এই যে ফুলটা নিয়ে এসেছি, আমাদের জীবনে সুস্থ থাকার জন্য দুটো জিনিস দরকার, খাদ্য মানে পুষ্টি এবং জল। খাদ্য পুষ্টি পাই আমাদের খাবার থেকে, জল পাই বিশুদ্ধ জল থেকে। যে জলের কথা আমি আগেই বলেছি, জলকে আমরা কিভাবে বিশুদ্ধ পাই। জল যদি বিশুদ্ধ আমরা পান করি তাহলে কোনো রোগ হতে পারে না। আরেকটা জিনিসের দরকার পড়ে আমাদের সুস্থ থাকার জন্য, হচ্ছে ফুলের সুগন্ধি। যখন কোনো আপনারা টেস্ট করেন, হয়তো রোগ হয়, অনেক রোগ হয় আমাদের, ডাক্তার টেস্ট করতে বলে, টেস্টে ধরাই পড়ে না রোগ কি হচ্ছে না হচ্ছে। তো ডাক্তার কি বলে, যে টেস্টে কোনো রোগের কোনো প্রতিক্রিয়া নেই, সিমটম নেই, যে কি বোঝা যাচ্ছে না, তাহলে সে রোগ সারবে না। তার মানে সেটা নার্ভের রোগ। সমস্ত ধরনের নার্ভের রোগকে সারায় ফুলের সুগন্ধি। এই জন্য আমাদের মন্ত্রই আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম হে ত্রিনেত্রধারী, শিবকে আমি প্রার্থনা করছি। ওম ত্রম্বকম যজামহে, হে শিবকে আমি প্রার্থনা করছি, আমাকে তুমি পুষ্টি এবং সুগন্ধি প্রদান করো। পুষ্টি হচ্ছে খাদ্য এবং পানীয়, সুগন্ধি হচ্ছে এটা। তো আমরা বিয়েতে ফুলের ব্যবহার করি, কেউ মরে গেছে ফুলের ব্যবহার করছি, কাউকে আপ্যায়ন করতে আসছি তাকে ফুলের মালা দিচ্ছি, বিয়ের যে বাসর ঘর সেখানে আমরা ফুলের ব্যবহার করছি, বরকে গাড়ি করে নিয়ে আসছি ফুলের ব্যবহার করছি, বিবাহ মণ্ডপে ফুলের ব্যবহার করছি। স্ত্রীরা খোপাতে ফুলের ব্যবহার করতো, ছেলেরা বুক পকেটে রাখতো। কেন রাখতো? সুগন্ধিটা যাতে সবসময় রাখা হয়, এই সুগন্ধিটা যাতে আমরা সবসময় পাই। কেন পাই? এই সুগন্ধিটা যদি পাই তাহলে আমাদের ব্রেনের নার্ভ এবং স্নায়ুগুলো সতেজ থাকে, আমরা রোগে সহজে আক্রান্ত হব না। আমাদের যে দৃষ্টি ক্ষমতা, আমাদের যে বুদ্ধি ক্ষমতা বা যে মানসিক যে সক্ষমতা, সেটা কিন্তু বাড়ায় এটা। আপনারা যদি, আমি নিয়মিতভাবে বলবো, আপনারা এই ফুলের ব্যবহার বাড়িতে যে কোনোভাবে, রাত্রেবেলা শুয়ে থাকেন বাড়িতে একটু রেখে দিলেন, বা ফুলের সময় যে পুজোর সময় যে ফুলের ব্যবহারটা এই কারণেই করা হয়েছে যাতে আমরা সুগন্ধিটা পাই। আমি এখানে যখন এসেছি প্রথমে একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, প্রত্যেক বাড়িতে জবা ফুল। মহিলাদের জন্য জবা ফুল হচ্ছে অমৃত। আমাদের মাসিক ঠিকঠাকভাবে হয় না, আমরা যদি নিয়মিতভাবে অন্তত সপ্তাহে 3-4 দিন যদি জবা ফুল খাই, ঠাকুরকে না দিয়ে পরের দিন ফেলে, তার থেকে বেশি কাজ দেব আমাদের মাসিক যে নিয়মিতভাবে হবে, এবং মাসিক হওয়ার সময় যন্ত্রণা হবে। সাদা স্রাব বা রক্তস্রাবের সমস্যা হয় মহিলাদের, ডাক্তারের কাছে গেলে গাদা ওষুধ আর টেস্ট দেয়, কাজ সেরকম ভাবে হয় না। এই জবা ফুল যদি খাই, সাদা স্রাব, রক্তস্রাব, পেটে ব্যথা, মাসিক যন্ত্রণা, কোনো রোগ মেয়েদের হতে পারে না। এই হচ্ছে জবা ফুল। আর আপনাদের বাড়িতে তুলসী গাছ থাকে, তুলসী গাছের এমন একটা গুণ রয়েছে যে তুলসী গাছ বাতাসের স্পর্শে থাকা মাত্র যদি বাড়িতে কোনো যক্ষা রোগী থাকে, সেই যক্ষা রোগী আপনা আপনি নির্মূল হয়ে যায়। আপনারা বাড়িতে ছাগল রাখেন, ছাগলকে যদি কোনো যক্ষা রোগী, ছাগলকে যদি একটু সান্নিধ্যে থাকে, ছাগলের হাত বোলায় গায়ে, ছাগলের যদি দুধটা পান করে, তাহলে কিন্তু যক্ষা রোগী নির্মূল হয়ে যায়। ওই ওষুধ খেয়ে যক্ষা রোগী নির্মূল হয় না। আমি অনেক রোগীকে এইভাবেই নির্মূল করেছি। তারা বলে ম্যাজিক, বলে ম্যাজিক না, বলে প্রকৃতি হচ্ছে ঈশ্বর, আর ঈশ্বর হচ্ছে ম্যাজিক। ম্যাজিক প্রকৃতিতেই রয়েছে। আর তুলসী গাছের কি আছে? তুলসী গাছ বাড়িতে থাকলে ম্যালেরিয়া হবে না, মশা আসবে না, মাছি আসবে না। তুলসী গাছ যে বাড়িতে গাদা থাকে, অনেক থাকে, তুলসী গাছের গন্ধে কিন্তু বাড়িতে সাপেরও প্রবেশ হয়। এত কিছু আমাদের প্রকৃতি দিয়েছে, আমরা শুধু না জানার ফল। এই যে বলেছিলাম প্রথমে, বিদেশি সংস্কৃতি আমাদের উপরে আধিপত্য বিস্তার করে প্রচুর অর্থ এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, স্রেফ আমাদের অজ্ঞতার জন্য। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদের এরকম আমি চিন্তাধারা তৈরি করার চেষ্টা করব, যাতে আপনারা একটা টাকা খরচ না করে সুস্বাস্থ্য জীবন এবং সুখময় জীবন লাভ করতে পারেন। তাহলে আজকের অনুষ্ঠান এখানে আমাকে সমাপ্ত করতে হচ্ছে। আপনারা যদি কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আছে কি? তাহলে হাততালি দিন আর শেষ করি। ঠিক আছে সবাই।